আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের 115 নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে সূরা আল বাকারার 142 নম্বর আয়াত নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم সদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, সায়াকুলুস সুফাহাউ, শীঘ্রই নির্বোধ লোকেরা বলবে, মিনান নাস, লোকদের মধ্যে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, তাদেরকে তাদের কেবলা থেকে কিসে ফিরিয়ে দিল, যেই কেবলার দিকে তারা ইতপূর্বে ছিল, এই কেবলা থেকে তাদেরকে কিসে ফিরিয়ে দিল। কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, হে রাসূল, আপনি ঘোষণা করে দিন যে আল্লাহর মালিকানায় রয়েছে পূর্ব এবং পশ্চিম সকল দিক। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, তিনি যাকে ইচ্ছা তাকে সরল সঠিক পথে পথ প্রদর্শন করেন, সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করেন। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এই আয়াতের মধ্যে কিবলা পরিবর্তন এবং সালাতের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। সহিহ বুখারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পর 16 থেকে 17 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করতেন। মনে প্রাণে তিনি কামনা করতেন যেন ইব্রাহিম আলাইহিস ইসলামের নির্মাণকৃত কাবা মুসলমানদের যেন কিবলা হয়, এটাই তিনি আশা করতেন, বাসনা ছিল। তো আল্লাহ তাআলা সেই অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবাঘরকে কিবলা বানিয়ে সালাত আদায় করার জন্য নির্দেশ প্রদান করেন। হুকুম প্রাপ্তির পর তিনি কিবলার দিকে মুখ করে, কাবাঘরের দিকে মুখ করে প্রথম আসরের সালাত আদায় করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সালাত আদায় করেছিলেন তাদের মধ্যে একটি লোক এক মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানকার লোকেরা রুকু অবস্থায় ছিলেন। তখন ওই লোকটি বললেন, আল্লাহর কসম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার দিকে অর্থাৎ কাবার দিকে মুখ করে সালাত আদায় করেছি। এই কথা শোনা মাত্রই ওই লোকগুলি সালাতের মধ্যে কাবার দিকে ফিরে যান। কিবলা পরিবর্তনের নির্দেশের পূর্বে যারা ইন্তেকাল করেছিলেন তাদের মধ্যে বহু লোক আল্লাহর পথে শহীদ হয়েছিলেন। তাদের সালাত সম্বন্ধে কি বলা যায় তা জনগণের জানা ছিল না। অবশেষে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে এই সমস্যা নিরসন করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা এমন নন যে তিনি তোমাদের বিশ্বাসকে নষ্ট করে দেবেন। তোমরা যেই বিশ্বাস করে পূর্বে সালাত আদায় করেছিলে, সেই বিশ্বাসের ভিত্তিতে যে আমল করেছিলে সেই আমলকে আমি নষ্ট করে দেব না, এরকম আমি নই। ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং দয়ালু। এটি সূরা বাকারার 143 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। সহিহ মুসলিম শরীফের অন্য একটি বর্ণনায় এসেছে, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করতেন এবং অধিকাংশ সময় আকাশের দিকে তাকিয়ে আল্লাহর নির্দেশের জন্য অপেক্ষা করতেন, কখন আল্লাহর নির্দেশ আসবে কাবার দিকে বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করার জন্য। এই জন্য বারবার তিনি আকাশের দিকে তাকাতেন। এই বিষয়টি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 144 নম্বর আয়াতে বর্ণনা করেছেন।
قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها قد نرى আমি অবশ্যই লক্ষ্য করেছি তাকাল্লুবা ওয়াজহিকা আপনার চেহারাকে ঘুরানো বিষয়টি ফিস সামাই আকাশের দিকে বারবার আপনার চেহারা তুলে দেখার মুখ তুলে তাকানোর বিষয়টি আমি লক্ষ্য করি ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা আমি অবশ্যই আপনাকে এমন একটি কিবলা পরিবর্তন করে দেব তারদাহা আপনি তাতে সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম অতএব আপনি মসজিদুল হারাম তথা বাইতুল্লাহ বা কাবার দিকে আপনার মুখমণ্ডল ফিরিয়ে নিন, অর্থাৎ এখন থেকে আপনি বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করুন। এই সময় মুসলমানদের মধ্যে একজন লোক বলেন, কিবলা পরিবর্তনের পূর্বে যারা মারা গেছে তাদের অবস্থা কি হবে যদি জানতে পারতাম। তখনই আল্লাহ তাআলা ওয়ামা কান আল্লাহু লিউদিআ ঈমানাকুম নিশ্চয়ই আল্লাহ তোমাদের বিশ্বাসকে কখনো নষ্ট করবেন না, তোমাদের ঈমানকে ধ্বংস করে দিবেন না, এই আয়াত অবতীর্ণ করে পূর্ববর্তী লোকদের সালাত যে হয়ে গেছে সেই ব্যাপারে স্বীকৃতি দান করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর আল্লাহ তাকে নির্দেশ দেন যে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে দাঁড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন বাইতুল মুকাদ্দাসকে কিবলা করা তার প্রতি নির্দেশ ছিল। এতে ইহুদিরা খুব খুশি হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের কিবলাকে পছন্দ করতেন এবং কিবলা পরিবর্তনের নির্দেশ দেওয়া হলে ইহুদিরা হিংসাবশত বহু আপত্তি উত্থাপন করেন। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, হে রাসূল আপনি বলে দিন পূর্ব এবং পশ্চিম সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, তিনি যাকে ইচ্ছা তাকে সরল সঠিক পথে পথ প্রদর্শন করেন। সহিহ বুখারীতে একটি বর্ণনা রয়েছে, কিবলা পরিবর্তনের খবর যখন প্রচার করা হয় তখন কিছু আনসার বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করছিলেন। এই খবর শোনার সাথে সাথে তারা কিবলা পরিবর্তন করে কাবার দিকে ফিরে বাকি সালাত আদায় করেন। ওই আনসারগণ ছিল বনু সালামা গোত্রের। বুখারী ও মুসলিমে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে একটি হাদিস, সেটি হলো আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা বাইনামা আন-নাসু বিল কুবা ফি সালাতিস সুবহ, অর্থাৎ মানুষ কুবা মসজিদে ফজরের সালাত আদায় করছিল। ইয জাআহুম আতিন, তখন তাদের মধ্যে একজন আগন্তুক এসে বলল, ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ উনজিলা আলাইহি লাইলাতা কুরআনুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গত রাত্রে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। অকদ উমিরা আন ইয়াস্তাকবিলাল কাবাতা, এবং তাকে আদেশ দেওয়া হয়েছে কাবাঘরের দিকে মুখ করে সালাত আদায় করার জন্য। ফাস্তাকবিলুহা, অতঃপর তোমরা সেদিকে মুখ করে দাঁড়াও। ওয়াকানাত উজুহুহুম ইলা শাম, তখন সালাত আদায়কারীদের চেহারা ছিল সিরিয়ার দিকে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে। ফাস্তাদারু ইলাল কাবাতি, এই আগন্তুকের কথা শুনে তারা সালাতের মধ্যে তাদের চেহারাকে কাবাঘরের দিকে ফিরিয়ে দিল। এই হাদিস দ্বারা জানা গেল যে কোনো নাসেখ আয়াতের হুকুম তখনই অবশ্য পালনীয় হয়ে থাকে যখন তা জানা যায়। কোনো একটি আয়াত রহিত হয়ে গেছে, এইটা না জানা পর্যন্ত এটার উপর আমল করলে কোনো দোষ হবে না। কিন্তু যখনই আমরা জানতে পারবো যে এই আয়াতটি মানসুখ হয়ে গেছে, অর্থাৎ এটা রহিত হয়ে গেছে, তখনই সেটার হুকুম আর পালন করা যাবে না। এই জন্য এই যারা গত রাত্রে আয়াত অবতীর্ণ হয়েছে কিন্তু অনেকের জোহর, আসর, মাগরিব, এশার সালাত তাদেরকে পুনরায় আদায় করার নির্দেশ দেওয়া হয়নি, অর্থাৎ খবর আসার আগ পর্যন্ত পূর্বের হুকুম অনুযায়ী আমল করাতে কোনো দোষ হয়নি, সেটা বৈধ হয়ে গিয়েছে।
এখন অন্যায়পন্থী এবং দুর্বল বিশ্বাসের অধিকারী ব্যক্তিরা বলতে আরম্ভ করে যে কখনো এইটাকে কখনো ওইটাকে এত কেবলা পরিবর্তন করার কারণ কি? তাদেরকে উত্তর দেওয়া হলো যে হুকুম এবং ক্ষমতা একমাত্র আল্লাহর। পরিষ্কার কথা যে যাবতীয় হুকুম দেওয়ার এবং পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর। তাই আল্লাহ তাআলা বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন সেই দিকটাই হচ্ছে আল্লাহর দিক, সমস্ত দিকের মালিক আল্লাহ। সূরা বাকারা 115 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ তাআলা আরও বলেন যে এই কাবাঘরের এদিক ওদিক মুখ ফিরানো, এতে কোনো পুণ্য নেই, এটা মূলত আল্লাহর নির্দেশ পালন। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমাদের পূর্ব এবং পশ্চিম দিকে চেহারা ঘুরানোর মধ্যে কোনো পুণ্য নেই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, বরং পুণ্য রয়েছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ফেরেশতাগণের প্রতি ঈমান আনে, নবী রাসূলগণের প্রতি ঈমান আনে, কিতাবের প্রতি ঈমান আনে। এভাবে 10টি বিষয়ের কথা এখানে উল্লেখ রয়েছে। এটি সূরা বাকারার 177 নম্বর আয়াত। এখানে 10টি বিষয়ের কথা বলা হয়েছে যে এইগুলির প্রতি ঈমান আনা এবং এই আমলগুলো করাই হচ্ছে পুণ্যের কাজ। কেবলা নিয়ে বাড়াবাড়ি করা, এতে কোনো পুণ্য নেই। এই আয়াতের মর্মার্থ হচ্ছে উত্তম আমল হলো আল্লাহর আদেশকে শক্ত হাতে আঁকড়ে ধরা, তিনি আমাদেরকে যা কিছু করতে বলবেন তা সাথে সাথে আমল করা। তিনি যদি আমাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন জায়গায় নতুন কিছু করতে বলেন তা বিনা বাক্য ব্যয়ে কোনো রকম সময় ক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে এটা পালন করা। কারণ আমরা হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমাদের উপর তার কর্তৃত্ব রয়েছে। তিনি যা বলবেন তা পালন করাই হচ্ছে আমাদের কর্তব্য, আমরা গোলাম হিসেবে আমাদের কর্তব্য। অবশ্যই আল্লাহ তার বান্দার দিকে খেয়াল রাখেন এবং তার বান্দা ও রসুলের প্রতি তিনি অত্যন্ত দয়ালু। ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, তিনি মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু। আল্লাহ তার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের কেবলার দিকে মুসলমানদেরকে মুখ ফিরাতে বলেছেন, তাদের জন্য কেবলা হিসেবে নির্ধারণ করেছেন কাবাগরকে, তিনি তাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেছেন। তিনি তার বান্দাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পবিত্রতম ও সম্মানিত স্থান কাবাকে কেবলা করার আদেশ দিয়ে মুসলমানদের সম্মানিত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তামিনি, ইহুদিগণ তোমাদেরকে যেই সমস্ত ব্যাপারে হিংসা করে তার মধ্যে অন্যতম হিংসার বিষয় হলো তোমাদের সালাম দেওয়া এবং আমিন বলা। ইন্নাল্লাহা হাদাকুম লিল জুমআতি, আল্লাহ তোমাদেরকে জুমার সালাত দিয়ে হেদায়েত করেছেন। অদল্লা আনহা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তারা এই ব্যাপারে বিভ্রান্ত হয়েছে, অর্থাৎ তারা এই ব্যাপারে কোনো কল্যাণ লাভ করতে পারে নাই। ওয়া জাআলা কিবলাতাকুম খাইরাল কিবাল, এবং তোমাদের কেবলাকে সর্বোত্তম কিবলা বানিয়েছেন। ওয়া হাদাকুম লিত তামিনি ফালিযালিকা ইয়াহসুদুকুমুল ইয়াহুদ, এবং তোমাদেরকে আমিন বলার মাধ্যমে হেদায়েত করেছেন, আর এই জন্য ইহুদিগণ তোমাদেরকে হিংসা করে। তো আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে আল্লাহ তাআলার ক্ষমতা রয়েছে, তিনি যে কোনো বিধানকে পরিবর্তন করতে পারেন, যে কোনো নির্দেশ দিতে পারেন, যে কোনো নির্দেশ রহিত করতে পারেন। এই ক্ষমতার প্রতি বিশ্বাস করা এটি একমাত্র ঈমানদারদের পক্ষে সম্ভব। যারা মুনাফিক রয়েছে, মুশরিক রয়েছে এবং আল্লাহর প্রতি দৃঢ়ভাবে বিশ্বাসী নয়, তারা এই সমস্ত ব্যাপারে প্রশ্ন উত্থাপন করে, আল্লাহ এটা কেন করলেন, ওইটা কেন করলেন, এটা কেন রহিত করলেন, এই আদেশ কেন দিলেন, ওই আদেশ কেন দিলেন না, এইভাবে প্রশ্ন করা এটি কোনো ঈমানদারদের জন্য সমীচীন নয়। ঈমানদারদের কথা হলো সামি'না ওয়া আতা'না, আমরা আল্লাহর নির্দেশ শুনলাম এবং মেনে নিলাম, এটিই হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ হলো বিনা শর্তে আত্মসমর্পণ করা, আল্লাহর নির্দেশকে পালন করা। সুতরাং কেবলা পরিবর্তনের বিষয় নিয়ে অনেক কিছু হয়েছে,
অনেক প্রশ্ন উত্থাপন হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, কিন্তু মূল বিষয় হলো ঈমানদারদের জন্য এটা কোনো সমালোচনার বিষয় নয়, তাদের জন্য এটা কোনো কঠিন বিষয় নয়, কোনো কষ্টের কারণও নয়, বরং তারা আল্লাহর বিধানকে সাদরে গ্রহণ করে আন্তরিকভাবে তা পালন করেছে। অনুরূপভাবে আমরা পবিত্র কোরআনের যে কোনো বিধান, হাদিসের যে কোনো বিধান আমরা হয়তো পূর্বে শুনে নেই, কিন্তু যখনই শুনব সাথে সাথে পালন করব। এর জন্য আমরা কোনো কালক্ষেপণ করব না এবং কোনো সমালোচনা করব না, মনের মধ্যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব রাখব না। এই হচ্ছে আয়াতের শিক্ষণীয় বিষয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।